الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ফুদালায়ে এজাম মুসল্লিয়ানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবটুকুন শুকরিয়া যিনি আজকের এই বারাকাতপূর্ণ দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উচ্চারণ করে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর প্যারা হাবিব আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া তান করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম তা ছিল নফস নিয়ে। নফস কি জিনিস, রূহ কি জিনিস, কলব কি জিনিস, এই বিষয়গুলোর উপর আমরা কথা বলেছিলাম। আজকে আমরা সেই নফস, রূহ এবং কলবের সমন্বিত নফসটা নফসে মুতমাইন্না হয়, কলবটা কলবে সালিম হয়, যে নিয়ামতের দ্বারা সেই নিয়ামতের যে
দৌলত বা সেই নিয়ামতটি, সেটি হচ্ছে ঈমান। বলেন তার নাম কি? এই জন্য আজকে আমরা টপিকস হিসাবে রেখেছি নফস, রূহ এবং কলবের সবচেয়ে বড় দৌলত ঈমান। সেই ঈমানটা কি, সেই ঈমান নিয়ে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসাই 136তম আয়াতে আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর, ওয়াল কিতাবিল্লাযী, এবং সেই কিতাবের উপর, আল্লাযী নাযালা আলা রাসূলি, যে কিতাব তার রাসূলের উপর তিনি নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি ঈমানদারদেরকে ঈমান আনতে বললেন। খুব খেয়াল করে শুনবেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনতে বললেন। ঈমান এটি না ইলমের নাম, ঈমান এটি না আমলের নাম। ঈমান হচ্ছে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাহাব্বত এবং আদবের নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান না ইলম, জ্ঞানের নাম। ঈমানটা না কোনো আমলের নাম। ঈমান কেবলমাত্র নবীজির মহব্বত এবং আদবের নাম। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরাতুন নিসার 136তম যে আয়াতটি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে ঈমানদার, যারা আহলে ঈমান, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো। আল্লাহ ঈমানদারদেরকে ঈমান আনতে বললেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা কেমন লাগে না? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ঈমান আনতে বললেন। এই ঈমান আনা এবং ঈমান আনার নির্দেশ ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। বেঈমান কাফেরদের লোকদের এটি দেওয়া হবে না। যারা ঈমান থেকে বঞ্চিত বা কুফরির হালতে আছেন, ঈমানের মতো এই মহান দৌলতটি লাভ করেননি, তাদেরকে আল্লাহ তাআলা এই ঈমান আনার নির্দেশ দেন নাই। আল্লাহ বলেন নাই কাফেরদেরকে যে তোমরা ঈমান আনো। আল্লাহ বলেন নাই মুশরিকদেরকে তোমরা ঈমান আনো। আল্লাহ বলেন নাই মুনাফিকদেরকে তোমরা ঈমান আনো। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। কঠিন কথা। এক ঈমান হলো যার নির্দেশ আল্লাহ কাফেরদের জন্য দিয়েছেন যে হে কাফেরের গোষ্ঠী, তোমরা ঈমান আনো। আর একটা ঈমান হলো যার নির্দেশ আল্লাহ মুসলমানদের জন্য দিয়েছেন যে তোমরা ঈমান আনো। তাহলে কাফেরদের জন্য যে ঈমান আনার কথা বলেছেন, সেটা কাফেরদের টপিকস। যখন কাফেররা থাকবে, কাফেরদের কোনো মজলিসে যখন আমরা আলোচনা করব, তখন ওদেরকে বলবো। কিন্তু আজকে যেহেতু আমরা সবাই মুমিন, আল্লাহ মুমিনদেরকে ঈমান আনার কথা বললেন। কি বুঝাইলেন আল্লাহ মুমিনদেরকে ঈমান আনার ব্যাপারে? আজকে আমাদের টপিকস আলোচনা হবে, মুমিনদের কেন ঈমান আনতে বলা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, হে মুমিনগণ, ঈমান আনো। এতে বোঝা গেল যে ঈমানের একটি স্তর এমনও আছে, ঈমানের একটি স্তর এমন আছে যা মুমিন হয়েও অর্জন করা, এটিকে বজায় রাখা, এটার অবশিষ্ট থাকা, এটা খুবই জরুরি। ঈমান শুধু আনলে হবে না। আপনি ডাক্তার দেখালেন, ডাক্তার আপনার রোগটাকে ফাইন্ড আউট করলো, ল্যাবরেটরিতে টেস্ট করে আপনার রোগ নির্ণয় করছে, আপনাকে খুব ভালো মানের, উন্নত মানের চিকিৎসা দিল, ঔষধ দিল, কিন্তু ঔষধটা তো আপনাকে সেবন করতে হবে। কি বলেন? সেবন করতে হবে না? আপনাকে অনেকগুলো ঔষধ দিয়েছে, আপনি ঔষধগুলো যদি সেবন করেন তবেই না আপনার রোগ ভালো হবে।
অনেকেই বলেন হুজুর টুপি দেওয়া, মাথায় পাগড়ি দেন, টুপি দেন, লেবাস আছে, পোশাক আছে, নামের আগে ইসলাম পরে ইসলাম, এত ইসলাম লয়ে আপনারা থাকেন, তারপরও আপনারা আবার অন্যায় করেন, আপনাদের এই চরিত্রের মধ্যে পদস্খলন ঘটে, বলে কি বলে না? গতকালকে একটা চ্যানেলে সরাসরি আমাদেরকে প্রশ্ন করছিল, তা আমি বললাম ইসলাম তো এটা ব্যবহারের নাম নয়, ইসলামটা এটা একটা ঔষধের মতো, এটা হায়ারও অ্যান্টিবায়োটিক। ইসলাম হলো শান্তির মেসেজ, কিন্তু ইসলামটাকে তো আপনার উদ্গীরণ করতে হবে, ইসলামটাকে আপনার মানতে হবে। যদি ইসলামটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেন তাহলে তো আর কাজ হবে না। ওইটার ইসলামের ভিতরে যে অনুশাসনগুলো আছে, ইনস্ট্রাকশনগুলো আছে, ইসলামের যে মেসেজগুলো আছে, এগুলো আপনার লাইফ স্টাইলে, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, আপনার নফসের ভিতরে, রুহের ভিতরে, কলবের ভিতরে এটা নিতে হবে আপনার। এটা শুধুমাত্র সাইনবোর্ড দিয়ে দিলাম, ইসলামের ফেরি করে বেড়াচ্ছি, নিবেন ইসলাম নিবেন, ইসলামের ফেরি করে বেড়াচ্ছি, কিন্তু ভিতরে ইসলাম নাই। ভিতরে কি নাই? এখন তো সব জায়গায় ইসলাম ব্যবহার করে। ইসলামী মদের দোকান দিবে আর কদিন পর, মদের আগে ইসলাম লাগাইলে কি হালাল হয়ে যাবে? বলেন না, হালাল হয়ে যাবে? তো এই জন্য ইসলামটা এটাকে ব্যবহার করি আমরা। ঈমান এটা ব্যবহারের বিষয় নয়, ঈমানটাকে আপনার ধারণ করতে হবে। হাকিকতে ঈমান, ঈমানের বাস্তবতাটা এটা আমাদের বুঝার চেষ্টা করতে হবে। আপনারা মনে গেঁথে নিন এই কথাটা, সেই ঈমান ইলম থেকে আসে না, ঈমান এলেম থেকে, নলেজ থেকে, জ্ঞান থেকে আসে না। খুব ভালো করে শুনেন কথাটা, ঈমান কখনো জ্ঞান থেকে, বলেন না, ঈমান কখনো জ্ঞান থেকে, এলেম থেকে আসে না। সেই ঈমান কখনো আমল থেকেও আসে না। বলেন কি থেকে আসে না? দুইটা কথা বলছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। একটা হলো নলেজ বা জ্ঞান থেকে ঈমান আসে না, আরেকটা কথা বলছি আমল থেকেও ঈমান আসে না। না সে ঈমান ইসলামের উপর প্রতিষ্ঠিত, ঈমানটা ইলমের উপর প্রতিষ্ঠিতও না, আর সেই ঈমানটা আমলের উপরও প্রতিষ্ঠিত না। বলেন এলেমের উপরও প্রতিষ্ঠিত না, আমলের উপরও প্রতিষ্ঠিত না। তাহলে প্রশ্ন জাগে, তাহলে হুজুর ঈমানটা আসে কোথা থেকে? কিসের উপর প্রতিষ্ঠিত ঈমানটা? কঠিন কথা। কিন্তু ঈমান যখন আসে তখন ইলম এটা মাকবুল হয়ে যায়। আপনার ভিতরে জ্ঞান আছে, জ্ঞানের সাথে যদি আপনার ঈমানটা আসে, তাহলে ওই ঈমানের সাথে জ্ঞানটা মিলে আপনার ঈমানটা আগে রিজেক্টেড ছিল, এটা এখন প্রোডাক্টিভ হয়ে যায়, ঈমানটা এখন ভালো হয়ে যায়, ঈমানটা এখন কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ বলেন। ইলমটা কল্যাণময় হয়ে যায়, এলেম নূর হয়ে যায়। ঈমানের কারণে এলেম নূর হয়। বলেন ঈমানের কারণে এলেম কি হয়? তাহলে এলেম দিয়ে ঈমান আসে না। বলেন এলেম দিয়ে ঈমান, নলেজ দিয়ে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে কখনো ঈমান আসে না। এলেমকে নূর করে তুলে ঈমান, এলেমটাকে আলোকময় করে তুলে কে? ঈমান। ওই ইলম নিজে ঈমান আনে না, এলেমটা কখনো নিজে ঈমান। আপনার ভিতরে এলেম আছে, এই জন্য ওই এলেমটা ঈমানের দাবি করে যে আমি ঈমান আনবো, এটা নয়। আমল থাকলে সেই আমল ঈমানের মাধ্যম হয় না। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় ঈমানের সাথে আমলের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কথা বলছেন? তবে আগে আমলের কথা বলেন না, আগে ঈমানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। তাহলে ঈমানের সাথে যে আমলটা আছে,
ইমান এটা আমলের কবুলিয়াতের মাধ্যম হয়। বলেন না, যদি কারো ভিতরে ইমান থাকে আর ইমান থাকার কারণে সে যদি কোনো আমল করে, কোনো কাজ করে, তাহলে সেই আমলটা ইমানের কারণে আল্লাহর দরবারে মাকবুল হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে দুইটা কথা ভালো করে বুঝেন। প্রথম কথা হলো ইলম, জ্ঞান এটা ইমানের মাধ্যম নয়, বরং ইমানকে নূর করে তোলার মাধ্যম। আমল ইমানের মাধ্যম নয়, বরং তার বিপরীত ইমান আমলকে মকবুল হওয়ার মাধ্যম। প্রশ্ন জাগে, তবে ইমান নিজে কি? ইমানটা তাহলে কি? ইমান এলমও না, আবার ইমানটা আমলও না। সিদ্ধান্ত ভালো করে নেন। ইমান এলেম না, বলেন ইমান। ইমান আমলও না, এলেমও না, আমলও না। ইমানটা কি? এটা কিভাবে আসে? এই প্রশ্নটা আমরা আজকে এইটার উত্তর জানব। ইমানের সাথে আমলের সম্পর্ক। আমলের কারণে ইমান আসে না, এলেমের কারণে ইমান আসে না। কারণ যদি জ্ঞান দিয়ে ইমান আসতো, খেয়াল করে শুনেন, যদি জ্ঞান দিয়ে ইমান আসতো, তাহলে এই পৃথিবীর মধ্যে কোটি কোটি বড় বড় জ্ঞানী আছে, কিন্তু ইমানদার নয়। বলেন আপনারা। অনেকে তো গর্ব করেন আমাদের সংগঠনে পিএইচডি ডিগ্রি আছে, ব্যাংকার আছে, অর্থনীতিবিদ আছে, আমাদের সংগঠনে বড় বড় নেতা আছে, আমাদের সংগঠনে হায়ার এডুকেটেড পারসন আছে। আমাদের খালি দেন, দেশ কেমনে চালাইতে হয়, কেমনে শাসন করতে হয়, সৎ লোকের শাসন, আরো কত কিছু, কত রকমের কথা আমরা শুনি। বলে কি বলে না? কে কি করবে এটা তো বুঝাই যাচ্ছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বলেন না। ঘরের বাহিরে যে অবস্থা, ঘরে ঢুকলে কি হবে সেটা তো পরে বুঝাই যাবে। এই জন্য সবসময় খেয়াল করবেন, ইমানের সম্পর্ক জ্ঞানের উপর ডিপেন্ড করে না। বলেন, ইমানটা জ্ঞানের উপর ডিপেন্ড করে না। যদি ইমান জ্ঞানের উপর ডিপেন্ড করত, ইমানটা যদি নলেজের উপর ডিপেন্ড করত, তাহলে এই পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীরাই সবচেয়ে বড় ইমানদার হতো। পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী আছে, সায়েন্টিস্ট আছে, তারা কি হতো? ইমানদার হইতো। কিন্তু আপনারা বলেন, অধিকাংশ বিজ্ঞানী কি ইমানদার? অধিকাংশ বিজ্ঞানী কি বেঈমান? বলেন, অধিকাংশ বিজ্ঞানী কি? তাহলে তার জ্ঞান, তার বস্তা ভরা জ্ঞান তাকে ইমানের দৌলত দেয় নাই। তার বস্তা ভরা জ্ঞান তাকে ইমানের দৌলত দিতে পারে। কেমিস্ট্রি বিশেষজ্ঞ ইমানের দৌলত লাভ করতে পারে নাই। ফিজিক্স, যিনি পদার্থ বিজ্ঞান নিয়ে কাজ করেন, পদার্থ বিজ্ঞানের অণু পরমাণু নিয়ে কাজ করেন, পদার্থ বিজ্ঞানের প্রত্যেকটি সেক্টর নিয়ে তিনি কাজ করেন, কিন্তু এত বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও ইমানের দৌলত তার নসিব হয় নাই। হয়েছে? অ্যাস্ট্রোফিজিক্সের বিশেষজ্ঞ যিনি, অ্যাস্ট্রোফিজিক্স, এমব্রোলজিস্ট, কসমোলজিস্ট, এই পৃথিবীর মধ্যে যারা কসমোলজিস্ট আছে, মহাকাশের সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে, পৃথিবীর আয়তন নিয়ে তারা আলোচনা করেন, মহাকাশের কোন তারকাটা কোথায় আছে তারা ফাইন্ড আউট করেন। কসমোলজি প্ল্যান নিয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এগুলো নিয়ে তারা কাজ করেন। মহাকাশের তথ্য এবং তত্ত্ব নিয়ে যারা কাজ করেন, সূর্য এখান থেকে কত দূরে সেটা পরিমাপ করতে পারেন তারা। মহাকাশের বিশাল কসমোলজি প্ল্যান নিয়ে তারা কাজ করেন। এতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান তাদের ব্রেনে আছে, কিন্তু তাদের ব্রেনে ইমানের দৌলতটা তারা লাভ করতে পারে নাই। বলেন, পেরেছে? মেডিকেল সায়েন্স, মানুষের ওপেন হার্ট সার্জারিটা কেমনে করতে হয়, কেমনে বাইপাস করতে হয়, মানুষের ব্রেনে সূক্ষ্ম সূক্ষ্ম তারগুলো কিভাবে সেট আপ দিতে হয়, আপনার পেটের ভিতরে পাথরটা কিভাবে গলায় দিতে হবে, আপনার কিডনিতে পাথর হয়েছে, আপনার আরো যত জটিল এবং কঠিন রোগগুলো আছে, একজন মেডিকেল সায়েন্সের যিনি সার্জিক্যাল ডাক্তার, তিনি সবগুলো বলতে পারেন। অনেক ডাক্তার হাত ধরে বলে দিতে পারেন লোকটার কি হয়েছে, জিহ্বা দেখে বলে দিতে পারেন, চক্ষু দেখলে বলে দিতে পারেন। এত জ্ঞান, এত নলেজ, কিন্তু বহু ডাক্তার আছে বেঈমান। বলেন, বহু ডাক্তার বেঈমান আছে না নাই?
আবার দেখবেন আইনের বিশেষজ্ঞ, যিনি আইন লিখলেন, যিনি কি লিখলেন? আইন যিনি লিখলেন, যিনি আইন প্রণেতা, সংবিধান যিনি লেখলেন, খোঁজ নিয়ে দেখেন সংবিধানের লেখক তারও ইমানের খবর নাই। আছে না এরকম? ফিলোসোফার, দার্শনিক, লয়ার বলেন, ফিলোসোফার বলেন, আবার মান্তিক, আপনি যারা যুক্তিবিদ্যায় পারদর্শী দেখবেন এলেমের উপর ভর করে তারা উঠতে উঠতে বড় বড় পণ্ডিত, জ্ঞানী, সায়েন্টিস্ট এলেমের উপর ডিপেন্ড করেছে, এলেমের উপর ভর করে তারা আকাশের কাছাকাছি পর্যন্ত, চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে, মহাকাশের কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু রব্বুল আলামিন বিশাল এই জগৎ দিয়েছেন, আল্লাহকে চিনতে পারলো না, আল্লাহকে বুঝতে পারলো না। এত জ্ঞান, এত নলেজ, কিন্তু সব চিনল, কিন্তু আমার আল্লাহকে চিনতে পারলো না, ইমানের দৌলত লাভ করতে পারে নাই। তাহলে বোঝা গেল ইমানটা জ্ঞানের দ্বারা আসে না, ইমানটা এলেমের দ্বারা আসে না। বলেন, ইমান কি এলেমের দ্বারা আসে? আসে না। ইমান এলেমের দ্বারা, যদি ইমান এলেমের দ্বারা আসতো তাহলে তো তারা এত দূর গিয়ে গেল, এত দূর পর্যন্ত পৌঁছলো, এলেম তাদেরকে ইমানের কাছাকাছি আনতে পারলো না। মহাকাশ পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু ইমানের কাছে নিতে পারলো না। তার পাশে একজন ইমানদার ব্যক্তি আছে, একই অফিসের কলিগ ইমানদার, আর পাশের চেয়ারে বসাবে ইমান। দুজনে বিসিএস ক্যাডার, বলেন দুজনে কি পাশাপাশি চেয়ারে বসা, একজন ভিসি আর একজন প্রভিসি। ভিসি বেঈমান, প্রভিসি কি ইমানদার। দুজনে পাশাপাশি বলছে, দুজনে বিসিএস ক্যাডার। একজনের একজনের এলেম তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, অনেক দূর পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। আবার ওই অফিসের কলম খালি দস্তখতটা করতে জানে, সে ইমানের দৌলত লাভ করেছে। আল্লাহু আকবার বলেন। যদি ইমান এলেম থেকে আসতো তবে কোনো জ্ঞানী ব্যক্তি কাফের থাকতো না। কথা বলেন। যদি ইমান দৌলত, ইমানের দৌলতটা এলেম থেকে আসতো, পৃথিবীতে কোনো কাফের বেদিন কি থাকতো না, কোনো কাফের থাকতো না, কোনো বেদিন থাকতো না। কারণ অধিকাংশ কাফের বেদিন বেঈমানরা শিক্ষিত, ঠিক না? তাহলে আবার আমরা যদি দেখি ব্যক্তি ইমানটা এটা আমল থেকেও আসে না। কি থেকে আসে না? কারণ যদি শুধুমাত্র জ্ঞানের উপরে নির্ভর করত তার ইমানটা, যে জ্ঞানী না হলে ইমান লাভ করতে পারবে না, তাহলে সাদাসিধে মানুষগুলো যারা নিজেদের নাম পর্যন্ত লিখতে জানে না, টিপসই দিতে জানে না, হাল চাষ করে, আছে না এরকম দোকানদার, তাহলে তো এরা কখনো ইমানদার হতে পারতো না। কি বলেন, পারতো? একজন আল্লাহর ওলি ছিল সুলতানুল আরিফিল সুলতান বাহু রহমতুল্লাহ আলাই, একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিনও কোনো স্কুলে যান নাই, কোনো মাদ্রাসায় যান নাই, মাদ্রাসার বারান্দা হাঁটে নাই, অথচ তিনি ছিলেন সুলতানুল আরিফিন। সুবহানাল্লাহ বলেন। আরিফদের সুলতান হয়ে গেলেন কিসের কারণে? উনি আরিফদের সুলতান হয়ে গেলেন, বড় মাপের জ্ঞানী হয়ে গেলেন কিসের কারণে? অথচ ওনার কোনো জ্ঞান ছিল না। কি ছিল না? অনেক গ্রামের কৃষক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার, হাল চাষ করে, জীবনে একটা টিপসই পর্যন্ত দিতে জানে না। টিপসইটা কেমনে দিতে হয় তাও জানে না, নিজের নাম দস্তখত করতে হয় কেমনে জানে না। আছে না নাই? আবার প্রশ্ন আসে, আবু জেহেলের ব্যাপারে একটা বক্তব্য আসছে আকীদার কেতাবে, আকীদা ইবনে হাজিবের মধ্যে একটি বক্তব্য আসছে। আবু জাহেল বলছে, আবু জাহেলের বক্তব্য, ইন্না না'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়ালাকিন লা নু'মিনু। আবু জাহাল বলছে, আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী, এই ব্যাপারে আমাদের জ্ঞান আছে, এলেম আছে, কিন্তু আমরা ঈমান আনব না। এটা আমরা জানি। ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে চিনে না। কথা বলেন। আমার নবীকে চিনতো না, খালি চিনতো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা আমার নবীকে চিনতো যেমনি ভাবে তাদের সন্তানদেরকে চিনে। এই সন্তান যে আমার সন্তান, আমার ছেলে মেয়েদেরকে আমার চিনতে কি কেউকে জিজ্ঞেস করতে হয়? আমার চিনা আছে না আমার ছেলে মেয়ে কারা, আমার ফ্যামিলি মেম্বার্স কারা, আমি চিনি না?
এদেরকে যেমন চিনতো, এদের চেয়েও বেশি চিনতো তারা আমার রসুলকে। কিন্তু আবু জাহাল এত জ্ঞানের অধিকারী, ওর নাম ছিল আবুল হাকাম। আবুল, জ্ঞানীর বাবা, পণ্ডিতদের বাবা, এত বড় পাণ্ডিত্য তার ছিল, বাট ইমানের দৌলত লাভ করে নাই। ইসলাম ইসলাম নিয়ে যত চেষ্টা করো, ইসলাম নিয়ে যত আগেও লাগাও, পিছেও লাগাও, সামনে লাগাও, পিছনে লাগাও, যত করো, ইসলামের ট্যাবলেট, ইসলামের সিরাপ, ইসলামের ক্যাপসুল ভিতরে যতক্ষণ পর্যন্ত না নিবা, ততক্ষণ পর্যন্ত ওই ইসলাম সাইনবোর্ড ছাড়া কিছুই হবে না। ওইটাকে ভিতরে নিতে হবে। বলেন কি হতে হবে? ভিতরে নিতে হবে ইসলামটাকে। সাইনবোর্ড সর্বস্ব নয়। আমার রাসূল বলেন, দুইটা দল যখন, দুই ব্যক্তি যখন ধ্বংস হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, মনে রাখবা, দুইটা দল যখন পথভ্রষ্ট হবে তখন সমাজে আর ভালো কিছু আশা করতে পারো না। সিনফান মিন উম্মতি, আমার উম্মতের দুটো দল যখন পথভ্রষ্ট হবে, এক হলো সমাজের নেতা, বলেন না, সমাজের নেতা, জনপ্রতিনিধি, আরেকটা হলো বাদশা। বাদশা যদি, রাজা যদি নষ্ট হয়, প্রজা এমনি নষ্ট, বলেন না, রাজা নষ্ট হলে প্রজাও। আর এলাকার ইমাম যদি নষ্ট হয়, মুক্তাদিও নষ্ট হয়ে যাবে। এই জন্য নবীজি বারবার দোয়া করেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথ দেখাও, ইমামদেরকে সঠিক পথ দেখাও। ইমামে ভেজাল হলে মুক্তাদির মধ্যে ভেজাল ঢুকবে। সমাজের রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে তো বড় বিপদ। শিয়ালের কাছে মুরগি আদি দেওয়ার মতো অবস্থা। কার কাছে? শিয়ালের কাছে 3টা মুরগি রাখছে, বলে রাখো, এটা নিরাপদে রাখিও, আগামীকাল দিও আমারে। কথা বলেন না। রক্ষক হয়ে গেছে ভক্ষক। গ্রামের একজন কিষানের একজন মেয়ে, সে যখন কোনো জনপ্রতিনিধির কাছে যায়, কম বিপদে পড়লে যায় না একটি মেয়ে মানুষ জনপ্রতিনিধির কাছে, একটা চাকরির জন্য যায়, সংসারটাকে সুখময় করার জন্য, সংসারের পরিবর্তনের জন্য। যখন একটি মেয়ে যখন যায়, যাওয়ার পরে কত দুঃখ কষ্ট নিয়ে যায়, মনে করে তার কাছে গেলে নিরাপত্তা পাওয়া যাবে, আমন সালামা পাওয়া যাবে, কিন্তু জানে না এই জাতির বুঝতে আর বাকি নয়। মেয়েটি জানান দিল, যদিও তার চারিত্রিক নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু মনে রাখবেন এর মূলের ঘটনাটা তো আসল বুঝতে হবে আপনাকে। সে তো গিয়েছিল নিজের পরিবারের চাপে পড়ে, পরিবারের সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু রক্ষক যে ভক্ষক হবে বুঝতে পারে নাই। রক্ষক জনপ্রতিনিধি যারা, তারা যদি ভক্ষক হয়ে যায়, শিয়ালের কাছে মুরগি আদি দেওয়ার মতো অবস্থা। বানরের কাছে যে সে রুটি ভাগ করার জন্য, বানর এবার 2টা টুকরো করে এক পাল্লায় দিলেন, আরেক পাল্লায় দিলেন, এক পাল্লায় বেশি হয়ে যায়, ওটা কামড় দিয়ে খায়। পরে দেখে এই পাল্লারটা ভারী হয়ে যায়, এই পাল্লারটা কি হয়ে যায়, পরে চিন্তা করে এটা আরেকটা কামড় দেয়, আরেকটা, এবার দেখে এই পাল্লা ভারী হয়ে যায়, তখন এই পাল্লা ভারী হলে এটা আরেকবার কামড় দেয়, দেখে এবার এই পাল্লা ভারী হয়ে যায়, কামড় দিতে 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 রুটি শেষ, কামড় দিতে দিতে রুটি শেষ। এরকম যেন না হয়, রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে বড় কঠিন বিপদ হয়ে যাবে। বলেন কঠিন বিপদ। এটা শুধু কোনো দলের দিকে নয়, নিজের ব্যাপার আপনি চিন্তা করেন। এটা আমার দ্বারাও হতে পারে, আপনার দ্বারাও হতে পারে। কথা বলেন, আপনার দ্বারাও হতে পারে, আমার দ্বারাও হতে পারে। একটা সংগঠনকে নষ্ট করে সংগঠনের কিছু খারাপ মানুষ। আবার একটা আলেম নামের পোশাকি আলেম, সে তো বলেই দিছে জান্নাত কি দিয়ে শুরু করবে, সে বলছে জান্নাত শুরু করবে সাতক্ষীরার মানুষ দিয়ে শুরু হবে। চিন্তা করে দেখেন, হাই রে বাপ রে বাপ, মনে হয় সব পারমিশন নিয়ে আসছে। চিন্তা করে দেখেন, জান্নাত নিজের বাবার বাড়ির সম্পদ? কি বলেন, জান্নাত বাবার বাড়ির সম্পদ না মামু বাড়ির সম্পদ মনে করছো? চিন্তা করে দেখেন আপনি। আল্লাহ তো কত কিছু দেখাইলো, জিন্দা অলি, মুর্দা অলি, সব অলি দেখলাম, কোন অলি বাদ নাই। হাই রে হাই। এজন্য অলি বুঝে শুনে নিবেন, কোন অলি ধরবেন, কোন পীর ধরবেন, এটা ভালো করে বুঝে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হক্কানি অলি আউলিয়া ধরতে চাই, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে। হ্যাঁ, এরকমই তো মনে হচ্ছে ওনার চেহারা দেখে। সামনাসামনি গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করছে, আপনি আপনার পরিচয়? বলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম।
বলে তো এতক্ষণ আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আপনার অনেক মিরাকেল মুআজিজা আমি দেখেছি, আচ্ছা আপনার হাতে হাত রেখে কালেমা পড়লে, ঈমান আনলে কি পাওয়া যাবে? তখন নবীজি উটের উপরে চড়ে অবস্থায়, ও উটের উপরে, নবীজি উটের উপরে, যুদ্ধের ময়দান, একজন পক্ষ আরেকজন বিপক্ষ, নবী বলে দিলেন আমার কাছে ঈমান আনলে, কালেমা পড়লে জান্নাত পাওয়া যাবে। লোকটি এখনো নামেন নাই, বলে তাহলে আপনি কালেমাটা পড়াই দেন আমাকে। ও উটের উপরে, নবীজি উটের উপরে, কেউ নামানামি করে নাই। কালেমা পড়ার পরে এবার চাইলো যে নেমে একটু নবীর সাথে দেখা করবে, নামতে গিয়ে উট থেকে পড়ে লোকটা শহীদ হয়ে গেল। বলেন এই লোকটা তো এখনো আমল করতে পারে নাই, কোনো আমল করতে পারলো না, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? কেন? তার ঈমান আছে, তার আমল একটাও নাই, এখন পর্যন্ত আমল করতে পারে নাই। তাহলে ঈমানটা শুধু আমল দিয়ে হয় না, ইলম দিয়ে হয় না, ঈমানটা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকবেন, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর ভালোবাসা, নবীর প্রতি হৃদ্যতা, এটাই ঈমান। আল্লাহু আকবার বলেন, এটাই ঈমান, এটাই ঈমান। ইলম হলো সবকিছু দেখার নাম। বলেন ইলম হলো সবকিছু। ইলম মানে জানা, আমি একটা বিষয় সম্পর্কে সব জানছি, এটার নাম ইলম। বলেন এটার নাম কি? সবকিছু দেখার নাম হলো ইলম। ঈমান হলো না দেখে বিশ্বাস করার নাম। বলেন না ঈমান কি? বলেন না ঈমান কি? আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? দেখছেন আল্লাহ রে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখছেন? ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সব দেখছি, নাজিল হইতে আমরা দেখি নাই, শুধু কোরআনের কপি দেখছি আমরা। ওয়া রসুলি, রসুল দেখছেন? নবী দেখছেন? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দেখছেন? ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের তাকদীর মানব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর লিখে রাখছেন, তাকদীরও দেখি নাই। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যু পরবর্তী পুনরুত্থান, ওইটাও দেখি নাই। এইটার নাম বলে ঈমান। বলেন 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 এইটার নাম কি? তাহলে ঈমান হলো না দেখে বিশ্বাসের নাম, আর ইলম হলো দেখার নাম, হলো ইলম। ইলম হলো সবকিছু দেখার নাম। বলেন না ইলম কি? সবকিছু। বলে এই বিষয় সম্পর্কে আপনার কোনো নলেজ আছে, কোনো জ্ঞান আছে, তার মানে ওইটা সম্পর্কে জানলে পরে বলে যে এই লোকটা আলেম। তাহলে ইলম হলো জানার নাম। বলেন ইলম হলো, আর ঈমান হলো না দেখে বিশ্বাস করার নাম, এটার নাম কি? আর ইলম হলো সবকিছু দেখার নাম। তাহলে দেখেন ঈমানের সাথে ইলমের মোটেই সম্পর্ক নাই। বলেন না ঈমানের সাথে ইলমের মোটেও। তাহলে দেখা না দেখা, এটা একটা রূপক অর্থ বোঝানো হয়েছে। দেখা, চোখা, শোনা, শোকা, ছোঁয়া, সব কিছু এর মধ্যে শামিল। আল্লাহু আকবার বলেন। তাহলে না দেখে বিশ্বাস করা, এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেন, আপনারা কি বুঝতে পারছেন? না দেখে বিশ্বাসের নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা আপনার দেখা দেখা অমুকে কথায় আছে, আমরা আল্লাহর ব্যাপারে কি বলি? আল্লাহ কথায় আছেন বলি আমরা। আল্লাহকে তো আমরা কেউ দেখি নাই, দেখছি? বলে না আমরা কেউ দেখছি? দেখা হয়নি। আল্লাহকে কি চিনেন কেউ? আল্লাহকে আমরা চিনি না। আল্লাহর কোনো অ্যাড্রেস, আল্লাহর ঠিকানা জানেন? তিনি কোথায় আছেন, কবে থেকে কবে পর্যন্ত কোথায় থাকেন, কিভাবে তাকে মানতে হবে, যখন গড়ার কিছুই জানি না আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে আমাদের কোনো এলেমে নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহর ব্যাপারে কোনো এলেম নাই, তাহলে আল্লাহরে মানবো কেমনে? সুবহানাল্লাহ বলে। আল্লাহর ব্যাপারে আমার কোনো কি নাই, কোনো জ্ঞান নাই, কোনো নলেজ নাই, তাহলে আল্লাহরে মানবো কেমনে? আল্লাহ বলেন, আমাকে যদি মানতে চাও আমার হাবিবকে মানো। বান্দা বলবে, আল্লাহ আপনারে দেখি নাই, আপনার হাবিবরেও তো দেখি নাই, আমার হাবিবকে দেখো নাই, তো আমার হাবিবের সোহবত প্রাপ্ত সাহাবীদেরকে দেখো। আমাকে দেখো নাই, আমাকে মানতে চাও, আমার হাবিবকে দেখো। আমার হাবিবকে মানতে চাও, হাবিবকে দেখো না, হাবিবের সাহাবীকে দেখো।
আল্লাহ আমরা তো সাহাবী দেখি নাই, সাহাবীদের মানতে চাও তাহলে সাহাবী যারা তাদের সোবত পেয়েছে তাবিদেরকে দেখো। আল্লাহ আমরা তো তাবি দেখি নাই, তাবিদেরকে দেখি নাই, তাহলে তাবিদেরকে মানতে চাও। তাবাউত তাবিনদেরকে দেখো, তাদেরকে দেখি নাই, তাহলে পরবর্তী ওলামায়ে কেরাম মুস্তাহিদ সালেহ এদেরকে দেখো। তাহলে যারা আলেমকে বিশ্বাস করে না, আলেমদের বদনাম গায়, যারা সাহাবীদের বদনাম গায়, নবীদের বদনাম গায়, এদের কাছে ঈমানও নাই, ইসলামও নাই, ইলমও নাই, আমলও নাই, কিচ্ছু নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সাবধান, সাবধান হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। ঈমান যারা যতই কথা বলেন, আমলের খালি অনেকেই আমলের দোহাই দেন, অমুক আমল করছি, এই আমল করেছি, এই আমল করেছি, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, কত কিছু করছে, কিন্তু ঈমানের খবর নাই। ঈমান এলেম দিয়েও আসে না, ঈমান আমল দিয়েও আসে না, ঈমান আসে আল্লাহর হাবিবের তাআতের দ্বারা। কথা বলেন, জোরে বলেন। আপনার আমলের যদি ত্রুটি থাকে, খুব খেয়াল করে শুনেন, আপনার আমলের যদি ত্রুটি থাকে তাহলে আপনি ফাসেক হবেন। কি হবেন? কেমন? আপনার দাড়ি কাটেন, আপনি বারবার কাটেন, ভুলে কাটেন, যেভাবে হোক কাটেন, দাড়ি কাটার কারণে আপনি ফাসেক হবেন। সুন্নত পড়তে পারেন না, ফাসেক হবেন। নামাজ আপনি জানেন ফরজ, কিন্তু নামাজ পড়েন না, আপনি কাফের হবেন না, ফাসেক হবেন। কি হবেন? আপনার শাস্তি আছে, কিন্তু আপনি জানেন যে নামাজ পড়াটা দরকার, কিন্তু পড়েন না, আপনি কাফের হবেন না। কি হবেন? কিন্তু আপনি যদি আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেন, ফাসেকের কোনো দরজা নাই, ডাইরেক্ট বেঈমান, ঈমানের ফোল্ডারে আপনার জায়গায় নাই। কত কঠিন কথা, আল্লাহ আর কোনো স্তরে রাখেন নাই। যারা কথায় কথায় নবীর সাথে বেয়াদবি করে, কথায় কথায় আলেমদের সাথে বেয়াদবি করে, কথায় কথায় আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, সাবধান হয়ে যান। আল্লাহর ওলিদের সাথে কখনো বেয়াদবি করবেন না, নবীর সাথে বেয়াদবি করবেন না। কি ছোট কি বড়, মাইক পাইলে নবীর সাথে বেয়াদবি করে। কথা বলেন, সাবধান। আল্লাহ বলছেন, না দেখে বিশ্বাস করাটার নাম ঈমান। না দেখে বিশ্বাস করার নাম কি? তুমি যদি আমাকে না শুনে থাকো, তুমি যদি আমাকে না দেখো বান্দা, তাহলে মনে রেখো আমাকে একজন দেখেছে, তিনি আমার হাবিব। বান্দা তুমি আমাকে দেখো নাই, কিন্তু তোমার মুরব্বি, তুমি যেই তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করেছো, তাওহীদের পরিচয় যিনি দিয়েছেন, রেসালাতের মালিক, রেসালাত যার কাছে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাকে দেখেছেন। তুমি না দেখলে কি হবে? তোমার দেখাটা নাও হতে পারে, তবে তুমি যার মাধ্যমে আমাকে চিনেছ, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু, আল্লাহ যে এক, এটা নবীর মাধ্যমে চিনেছি। জেনেছি কার মাধ্যমে? কোরআন যে আল্লাহর কালাম, এটা নবীর মাধ্যমে জেনেছি। সেই হাবিব বন্ধু আমার দোস্ত তো আমাকে দেখেছে। আমার দোস্তের দেখা, সবার দেখা। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। ইমাম সাহেব কেরাত পড়লে আর মুক্তাদির কেরাত লাগে? আমার রসুল দেখে আসছেন, রসুল দেখা, রসুলের দেখা মানে আমাদের সবার দেখা। রসুল ইমামুল আম্বিয়াল মুরসালিন, উম্মতের ইমাম, নবী আমাদের ইমাম, ইমামুল আম্বিয়াল মুরসালিন। ইমাম দেখছে, আমরা নবীর মুক্তাদি, আমাদের দেখার কোনো দরকার নাই। অনেক আদবওয়ালা ছেলে বলে, আব্বা আপনি দেখছেন না? বিয়ে শাদীর সময় কি বলে? আব্বা আপনি দেখছেন না? মাকে বলে, মা আপনি দেখছেন না? আমার দেখার লাগবে না, আপনাদের দেখায় আমার দেখা। বলে কি বলে না? বিয়ে শাদীতে অনেক মুআদ্দাব ছেলেবেলে বলে কি বলে না? মনে রাখবেন, কঠিন জিনিস কিন্তু নবীকে এত মহব্বত, নবীর ভালোবাসা, নবীর শান, নবীর মানটা বুঝতে হবে। আল্লাহ আপনি কেমন আমরা কেউ দেখেছি? আল্লাহ কেমন আমরা কেউ দেখেছি? আমার রসুল দেখেছেন আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আল্লাহরে কেমন দেখলেন? বলে কেমন দেখছি আয়েশা, এটা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন, কেমন দেখছি? হুজুর আল্লাহকে যদি আপনি বলেন, আল্লাহ আপনার কথা কেমন? বলে আমার কথা কেমন, আমার বাণী কেমন তোমরা শুনো নাই, আমার হাবিব শুনেছে। যখন কোরআন নাজিল হয়েছে কি নবী শুনে নাই? নবী আল্লাহর সাথে কথা বলেছে না? তিলকার রাসূল ফাদদালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত।
কোন কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, কোন কোন নবীর সাথে কথা নয়, কথা প্লাস দেখা। সুবহানাল্লাহ। তাহলে আমার মুস্তাফার বয়ানে মেনে নাও, আমার মুস্তাফার দেখা অনুযায়ী মেনে নেওয়ার জন্য, আল্লাহর হাবিবকে মেনে নেওয়ার জন্য আলিফ বা তা সা পড়ার দরকার নাই। একজন ব্যক্তি যদি মনে করে যে হুজুর আমি ঈমান আনতে চাই, তা আগে কি হুজুর বলবে যে আপনি আলিফ বা তা সা পড়ে আসেন? বলেন ঈমান আনার জন্য কি আলিফ বা তা সা পড়া লাগবে? এবিসিডি পড়া লাগবে? শরীয় সেরা এগুলো পড়া লাগবে? ঈমান আনার জন্য একজন গ্রামের কৃষক জীবনে টিপ সই দিতে জানেন না, এবিসিডি জানে না, আলিফ বা তা সা জানে না, শরীয় সেরা জানে না, 5 ওয়াক্ত নামাজের নামও জানে না, কিচ্ছু জানে না, এই লোক যদি কোনো আলেমের হাতে ঈমান আনতে চায়, আলেমের হাতে কালেমা পড়তে চায়, কিচ্ছু লাগবে না। ঈমানের জন্য না এলেমের দরকার, না আমলের দরকার, দরকার হলো ওই হুজুরের এতাত, ওই হুজুর এতাত করে উপদেশন আল্লাহর হাবিবকে। কারণ আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী, সম্পদের নয় এলেমের উত্তরাধিকারী। বুঝেছেন কথা? আলিফ বা তা সা লাগবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যদি জ্ঞান দিয়ে ঈমান হতো, বলেন না, যদি জ্ঞান দিয়ে কি হতো? আচ্ছা বলেন তো, নবীজি যখন পৃথিবীতে শুভাগমন করলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, যখন আসলেন কোন দেশে আসছিলেন? আরবে, মক্কায়। মাশাআল্লাহ। কোথায়? আরবের ঐতিহাসিক বালাজরি ফতুহুল বুলদানের মধ্যে বলছেন, আরবে গ্রেটার মক্কায় সেই সময় 10 লক্ষ মানুষ ছিল। কয় লক্ষ? 10 লক্ষ মানুষের মধ্যে মাত্র 15 কি 17 জন ছিল যারা সই দিতে জানতো, নিজের নামটা দস্তখত করতে জানতো। 10 লক্ষের মধ্যে 13 থেকে 15। কয়জন? এটা কি অনেক বেশি? 10 লাখে 15 জন মানুষ খালি সই করতে জানতো। ওই দেশটাকে বলা হতো আইয়ামুল জাহিলিয়া, সময়টাকে জাহিলি যুগের মানুষ ছিল তারা। কি ছিল? এত বড় একজন নবী আসবেন, নবী না শিক্ষিত পরিবেশে আসার কথা। আরবের আগে দুনিয়ার সবচেয়ে বড় সভ্যতা, সংস্কৃতি, ইলম, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সব রকমের জ্ঞান বিজ্ঞানে, দর্শনে, সব কিছুতে এক্সপার্ট ছিল সেই যুগে গ্রিস। কি ছিল? গ্রিসে এথেন্স যেটা, সেটা ছিল সবচেয়ে বড়, ওরা ছিল অনেক বড় জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। গ্রিসের ছিল হেকমা, গ্রিসের এলেম, গ্রিসের সায়েন্স, গ্রিসের দর্শন। সেই সময় গোটা পৃথিবীর মধ্যে তারা রাজত্ব করত। কি করত? রাজত্ব করত তারা। যদি ঈমানের জন্য পড়ালেখা করা, এলেম জরুরি হতো, আল্লাহ তাআলা আমার নবীকে গ্রিসে পাঠাইতেন, ইটালিতে পাঠাইতেন, রোমে পাঠাইতেন, আমেরিকায় পাঠাইতেন। তাহলে বোঝা গেল আমার নবীকে আল্লাহ তাআলা এথেন্সে পাঠান নাই, গ্রিসে পাঠান নাই, ইটালির রোমে পাঠান নাই। সেই যুগে অনেক জ্ঞান বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তারা চর্চা করত, সেখানে পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠালেন জাহিলিয়াতের যুগে উম্মি নবী করে, যে এখানে 10 লক্ষ মানুষের মাত্র 15 জন মানুষ শুধু দস্তখত করতে জানতো। এদের মাঝে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে, সমস্ত নবীকুলের সম্রাট আল্লাহর প্রিয় হাবিবকে পাঠালেন মক্কাতুল মুকাররমায়। আল্লাহু আকবার। যেখানে এলেম ছিল সেখানে পাঠান নাই। বলেন, যেখানে এলেম ছিল সেখানে আল্লাহ তাআলা কোথায় পাঠালেন? আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ তাদের মাঝে রাসূল প্রেরণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের মাঝে কি পাঠাইছেন? তাহলে আমরা আজকে এতটুকুন পর্যন্ত জানলাম যে ঈমানের সম্পর্ক না ইলমের সাথে, না, বলেন, এলেম না হলেও ইমানদার হওয়া যায় কি যায় না? আমল না থাকলেও ইমানদার হওয়া যায় কি যায় না? তবে এলেম আর আমল থাকলে ইমানটা মজবুত হয়। সুবহানাল্লাহ বলে। আপনার ইমান আছে, সাথে এলেম আছে, তাহলে ইমানটাকে নূরান্বিত করবে, আলোকময় করবে আপনার ওই এলেমটা। আপনার আমল আছে, আপনার আমলটা ওই লাইটের ভোল্টেজ বাড়াই দিবে। ইমান হলো হোল্ডার, হোল্ডারের মতো। ইমান কি? হোল্ডারের মতো। বলে না, ইমান কি?
ইমান হলো হোল্ডারের মতো। হোল্ডার দেখেন না, হোল্ডার আছে না, কি বলেন হোল্ডার নাই, দেখেন কতগুলো হোল্ডার, এটা উপরে উঠাই দেওয়া, আবার হোল্ডার আছে না এরকম। তো হোল্ডারের মধ্যে দুইটা, তার একটা নেগেটিভ পজিটিভ, একটা তাওহীদ আর একটা রেসালাত, এটা ইমান। এখন হোল্ডারে আপনি যদি 0 পাওয়ারের বাল্ব দেন জ্বলবে, বলেন 100 দিলে লাইট আলো বেশি হবে না? লাইটটা হলো, বাল্বটা হলো আমল, বাল্বটা কি? হোল্ডারটা ইমান, এটা ইমান, এটা আছে। এখন যদি মনে করেন সুইচটা দেওয়ার পরে ভিতরে বাতিটার মধ্যে ভিতরে অ্যাকশন আছে না নাই একটু দেখতে যায়, খালি আঙ্গুলটা দিয়ে দেখেন, ধাক্কা মারে ফেলে দিবে। বলেন বলেন বলেন, দিবে কিনা? পাওয়ার কেমন ইমানের, আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন ইমানের পাওয়ার কেমন, একটু খালি আঙ্গুলটা দিয়ে দেখি, হোল্ডারের ভিতরে খালি আঙ্গুলটা দিয়ে দেন সুইচটা দেওয়ার পরে, তখন বুঝবেন মজাটা কেমন। তবে আমল ঠিক না করে হোল্ডারে যদি হাত দিতে যান তাহলে ছিটকে পড়ে যাবেন। এখন বুঝে দেখেন, আমলও লাগবে, মুখে এক কথা বলবেন আর স্লোগান দিবেন একটা, করার সময় আমল করবেন অন্য জায়গায়, নিজের এলাকা বাদ দিয়ে আপনি ঢাকায় এসে আমল করবেন, ওই আমল কোনো কাজ হবে না, ছিটকাই ফেলে দিবে আপনাকে। নিজের বাড়ি থেকেও ছিটকাই ফেলবে, নিজের চেয়ার থেকেও ছিটকাই ফেলে দিবে। সাবধান হয়ে যান। আল্লাহ আমাদের কবুল করুন, সমস্ত অনৈতিক অপকর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের নেতাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। 4 রাকাত কাবলাল জামা আদায় করুন।